বিচ্ছেদ যদি হয় সেটাকে অ্যাকসেপ্ট করাটা খুব জরুরি। একজনকে ভালোবাসলে যে আরেকজনকে খারাপ বলতে হবে এটা প্রতিটি মানুষের জীবনেই অতীত থাকে। কারো অতীত হয় সুখকর, আবার কারো অতীত হয় বেদনার। অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসানের নববিবাহিত স্ত্রী রোজা আহমেদের অতীতটাও যে সুখকর ছিল না তা তাহসান ও রোজার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর জানা গেল। দীর্ঘদিনের প্রেমিক ফয়েজ বেলালের সঙ্গে গভীর সম্পর্ক ছিল রোজার। এই ঘটনা কতটা সত্যি অনেকেই জানতে চেয়েছেন। এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন রোজার সাবেক প্রেমিক ফয়েজ বেলাল। তিনি জানিয়েছেন, রোজার সঙ্গে দীর্ঘ 9 বছরের সম্পর্ক ছিল তার। এরপর কয়েক মাস আগে তাদের সম্পর্কের অবনতি দেখা দিলে তাকে ছেড়ে চলে আসেন। তবে তাদের বিচ্ছেদের কারণ হিসেবে তাহসানকেই দায়ী করেছেন রোজার সাবেক প্রেমিক। তিনি বলেছেন, তাহসানের সাথে সম্পর্কের কারণেই তাকে ছ্যাঁকা দিয়ে চলে আসেন রোজা। এছাড়াও রোজা আহমেদ 9 বছরের লিভ ইনে ছিলেন বলেও গুঞ্জন রয়েছে। তবে সেই গুঞ্জনকেও উড়িয়ে দেননি তার সাবেক প্রেমিক। তিনি হেসে উত্তর দিয়েছেন, যা রটে তা কিছুটা হলেও তো বটে। রোজার বিয়ের পরই তার সাবেক প্রেমিকের এমন অকপটে এসব কথা বলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকেই বলছেন, একজন মানুষের সম্পর্ক থাকতেই পারে, তাই বলে বিয়ে হয়েছে জেনেও এসব কথা বলার কোনো দরকার ছিল না, এতদিন বলতে পারে নাই। মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ের পর থেকেই তাহসানের বিয়ে নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। রোজা আহমেদ ও তাহসানের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রোজার সৌন্দর্যের প্রশংসায় ভাসাচ্ছিলেন নেটিজেনরা। তবে দিন গড়াতে না গড়াতেই তাহসানের শ্বশুর পানামা ফারুক ও রোজার সাবেক প্রেমিক ফয়েজ বেলালের 9 বছরের সম্পর্ক নিয়ে সংসার জীবনের শুরুতেই তোপের মুখে পড়েছেন তাহসান। তবে নেটিজেনদের মধ্যে মানুষের এমন বাড়াবাড়ি নিয়ে খুব লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই তাহসানের একমাত্র মেয়ে আয়রার জন্য দুঃখ প্রকাশ করছেন, কারণ তার ছোট্ট মেয়েটি বুঝতে শিখে গেছে। পুরোপুরি যখন বুঝতে পারবে তার মা রাফিয়াত রশিদ মিথিলার প্রেম বিয়ে বিচ্ছেদের কথা, তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে বিরূপ প্রভাব পড়বে। অন্যদিকে তাহসানের নববিবাহিত স্ত্রীকে নিয়েও যা হচ্ছে তা কোনোভাবেই একজন ছেলে বা মেয়ের জন্য কাম্য নয়। তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না।